সামনে তো পৌষ পার্বণ এসেই গেছে, তার জন্য মিঠু অ্যান্ড রিয়া কুকিং হাজির হয়েছে এক স্পেশাল তেল পিঠে বা গুড় পিঠে কিংবা পাকুন পিঠে, যে নামেই চেনো না কেন সেই পিঠের রেসিপি নিয়ে। আর এটা একেবারে সঠিক পরিমাপে তোমাদেরকে করে দেখাবো। এটা দারুণ খেতে হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই পাকুন পিঠে বা গুড় পিঠে বা তেল পিঠে আমরা কিভাবে বানাই। দেখো বন্ধুরা, এখানে আমি চালটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। এই চালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা 3-4 ঘন্টাও ভিজিয়ে নেবে। দেখো চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। আমি এখানে মিনিকেট চাল ভিজিয়ে নিয়েছি। আমরা যে চালটা বাড়িতে ভাত করে খাই সেটাই ভিজিয়ে নিয়েছি। আর তোমরা যে চালের ভাত খাও সেই চালটাই ভিজিয়ে নেবে। এইরকম ভাবে ভিজিয়ে নেবে। আর ভিজে গেছে কিনা দেখার একটা সহজ পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। দেখো, এটা নখ দিয়ে কাটবে, যদি কেটে যায় এরকম তাহলে জানবে চালটা ভিজে গেছে ভালোভাবে। আমার চালটা দেখো ভালোভাবে ভিজে গেছে। তোমাদেরকে আর একবার দেখিয়ে দিয়ে দেখো খুব সুন্দরভাবে চালগুলো কেটে যাচ্ছে। এবার চলো বন্ধুরা, এই চালটাকে আমি বেটে নিই। এটা শিলে বাটলেও হতো, কিন্তু আমি আর শিলে বাটছি না বন্ধুরা। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে বেটে নেব। দেখো চালটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে দেব, দিয়ে জল দিয়ে খুব ভালো করে এটাকে বেটে নেব। এতগুলো আছে, আর একবার হয়ে যাবে। একটু জল দিয়ে দেবো এবার। ঢাকা দিয়ে বেটে নেবো এটাকে খুব ভালোভাবে। দেখো বন্ধুরা, এটা খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। দেখো খুব মিহি করে বাটা হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে নেব। এখানে গুঁড়ি দিয়ে, চালের গুঁড়ি দিয়েও হয়, কিন্তু গুঁড়ির থেকে যদি বেটে এরকম ভাবে করতে পারো তাহলে পিঠেটা আরো সুন্দর হবে। এবার বাকি যেটা আছে সেটা আবার দিয়ে দেবো, সেম প্রসেসেই বেটে নেব। জল দিয়ে দেবো, দিয়ে এটা বেটে নেব। এগুলো ভেঙে নিয়েছি, আর উনুনটা দেখো সাজিয়ে নিয়েছি। প্রথমে আমি উনুনটাকে ধরিয়ে নেব। একাঠিটাকে খুব ভালো করে ধরিয়ে নেব। উনুনটাকে ধরিয়ে নেব। উনুনটা ধরতে ধরতে আমি ওখানে উনুনটা ধরতে ধরতে আমি ওখানে ব্যাটারটাকে রেডি করে নেব। এবার এই চাল বাটাটাও এর মধ্যে নিয়ে নেব। এখানে এই বাটির মাপ করেই আমি 1 বাটি চাল নিয়েছিলাম, আর এই বাটির মাপ করি 1 বাটি আটা নিয়ে নিয়েছি এখানে। তোমরা এখানে আটার বদলে ময়দা ব্যবহার করতে পারো, কিন্তু আটাটা দিলে খুব সুন্দর হবে, তার জন্য আটাটা আমি ব্যবহার করছি, আর নরম হবে খুব। আর একেবারে সাবেকি পদ্ধতিতে তোমাদেরকে করে দেখাবো। এই তেল পিঠেটা খুবই সুন্দর হবে, বা গুড় পিঠে, তোমরা যে নামই চেনো না কেন। চলো এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এর মাপটা ঠিকঠাক ভাবে দেবে, তাহলে দেখবে খুব সুন্দর হবে পিঠেটা।
এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দিয়েছি। এটা একটু মিষ্টি তো দিতেই হবে, তার জন্য দেখো এখানে গুড় নিয়ে নিয়েছি, গুড় দিয়ে দেব। এখানে আমি আখের গুড় নিয়েছি। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য মিষ্টিটা সেই রকম বুঝে দেবে। গুড়টা দিয়ে নিয়েছি। এবার এই সমস্ত গুলোকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এখানে জলের ব্যবহার করতে হবে, এটা তো খুব শক্ত করলে হবে না। আগে আমি এগুলোকে সব মেখে নেব, তারপর অল্প অল্প করে জল দিয়ে দেবো। শীতকালে এই রকম গুড় পিঠে বা পাকন পিঠে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাও, আর এই রকম ভাবেই রেসিপিটা দেখো, আর এই রকম ভাবে পারফেক্ট ভাবে বানিয়ে নাও এই গুড় পিঠে বা পাকন পিঠে। তোমরা দেখতে থাকো রেসিপিটা, তোমাদের খুবই ভালো লাগবে। এটা সব দেখো মেখে নিয়েছি, এই রকম মাখা হয়েছে। এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। এই মিক্সি জারটার মধ্যে একটু জল দিয়ে দেবো, কারণ এখানে অনেকটা চালের গুঁড়ি আছে দেখছি, তার জন্য। এখানে তোমরা যদি মনে করো যে চালের গুঁড়ি দিয়ে করব, সেটাও হবে, কিন্তু এখানে যদি আমি বলবো যে চালটা বেটে করলে আরো সুন্দর হবে এই পিঠেটা। এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নেবো ভালোভাবে। আর কারো যদি মনে হয় যে কেউ হয়তো চটজলদি এটা খেতে চাইছো, তাহলে গুঁড়িটার মধ্যে জল দিয়ে দেবে, দিয়ে 10 মিনিট মতন ভিজিয়ে নেবে, তারপর মিক্সির মধ্যে দিয়ে ওটাকে বেটে নেবে, নিয়ে করে নেবে, দেখবে খুব ভালো হবে সেটা। মানে অল্প সময় যদি হাতে থাকে তাহলে চালের গুঁড়োটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে সেটাকে মিক্সির মধ্যে বেটে নিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেটা করে নিলেও হবে। এখানে মাখাটা খুব ভালোভাবে মাখতে হবে, মাখার কাছেই পিঠেটা হবে। মাখাটা যদি ঠিকঠাক ভাবে করো তাহলে দেখবে পিঠেটাও খুব সুন্দর হবে, পারফেক্ট ভাবে ফুলবে, সবই হবে। তোমরা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমরা আর এটা খেয়াল রাখবে বন্ধুরা, যেন এর মধ্যে কোনো কচা কচা ভাব না থাকে। খুব ভালো করে এটাকে গুলতে হবে। আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আর এই রকম পারফেক্ট ভাবে বানাতেও পারবে। তাহলে চলো এটা ঠিকঠাক ভাবে আগে তৈরি করে নিই ব্যাটারটা। উনানটা খুব ভালোভাবে ধরে গেছে, আর আমি এখানে কড়াটা বসিয়ে দিচ্ছি। আর কড়ার মধ্যে দিয়ে দেওয়া হবে তেল। তেলটা গরম হতে হতে যে বাকিটা আছে, আমি এই হাতে করেই দিয়ে দিচ্ছি, কারণ ডান হাতে আমি বলছি, তার জন্য। দেখো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়েই আমি এটা করব। তোমরাও সর্ষের তেলে করার চেষ্টা করবে। সর্ষের তেল দিয়ে করলে এই পিঠেটা খুব সুন্দর খেতে লাগে, তার জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। তোমাদের যদি কারো অসুবিধা থাকে তাহলে তোমরা রিফাইন অয়েলও করতে পারো। দেখো এই রকম ব্যাটারটা তৈরি করতে হবে। ওপর থেকে তুলে যখন নিচে দিকে ফেলবে তখন একদম স্মুথলি ভাবে ব্যাটারটা পড়বে, তখন বুঝতে হবে যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখো এটা সবকিছু ঠিক করে নিয়েছি, আমি হাতটা ধুয়ে আসি, তারপর আমি পিঠেটা তৈরি করব। দেখো বন্ধুরা, হাত ধুয়ে একদম চলে এসেছি, আর দেখো একটা নতুন চুবড়ি নিয়ে চলে এসেছি।
এইটা আমি আমাদের এখানে হরিপালে বইমেলা হচ্ছে, এখান থেকে কিনেছি। যদি তোমরা হরিপালের কেউ দেখে থাকো এই ভিডিওটা, অবশ্যই কমেন্ট করবে যেন। আমরা এই মেলা থেকে এই সুন্দর একটা চুবড়ি কিনে এনেছি। এই চুবড়িগুলো এখন আর দেখতেই পাওয়া যায় না, তার জন্য তোমাদেরকে দেখালাম। আমার তো খুব রকমের জিনিস কিনেছি, খুব খুব পছন্দ হয়েছে এই চুবড়িটা। ভিডিওতে আমরা অবশ্যই দেখাবো। হ্যাঁ, অনেক কিছু আমরা একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, স্ট্যান্ডটা রাখলাম। শিল্পীর মর্যাদা দেওয়াটা বড্ড কঠিন, তাই না? এত কষ্ট করে বনে এরা, সত্যি সত্যি মানে অসম্ভব সুন্দর। এর উপরে টিস্যু পেপার দিয়ে দেওয়া হলো যাতে এক্সট্রা তেলটা এখানে অ্যাবজর্ব হয়ে যায়, যাতে তেলটা এই টিস্যু পেপারের মধ্যে টেনে নেয়, তার জন্য। না হলে চুবড়িটার গায়ে তেলটা লেগে যাবে, বাজে হয়ে যাবে দেখতে, ওই জন্য। বন্ধুরা, এখানে আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর এখানে একটু অল্প দিয়ে দেখিয়ে দেব যে তেলটা ঠিকঠাক ভাবে গরম হয়েছে কিনা। আর এখানে দেখো ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর ব্যাটারের ঘনত্বটা দেখো এইরকম হয়েছে। ওপর থেকে যখন দেবে খুব সুন্দরভাবে পড়ে যাচ্ছে, দেখো এইরকম। যখন পড়বে তখন বুঝে নিতে হবে ব্যাটারটা হয়ে গেছে। এবার তেলটা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য এই তেলের মধ্যে সামান্য একটু দিয়ে দেব। তেলটা হয়েছে কিনা এতে বোঝা যাবে। তেলটা আর একটু হবে। এই যে ফেনা হয়ে গেল, তার মানে বুঝতে হবে যে তেলটা আর একটু হবে। তো তেলটা এখনো গরম হয়ে যাক, তারপর আবার আমরা ফিরে আসছি। তেলটা খুব ভালোভাবে হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 হাতা কম দিচ্ছে এখানে, আর এখানে একটা একটা করে এটা দিতে হবে। এই দেখো ফুলে উঠেছে। এবার এটা আমি উল্টে দেবো। দেখো বন্ধুরা, এটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এটা খুব সুন্দরভাবে ফুলছে, দেখো দারুণ ফুলেছে। এটা একটু কড়া করে ভাজবে, দেখবে খুব ভালো হবে তাহলে। আর হালকা করে ভাজলে এটা সেরকম ভালো লাগবে না, এরকম। তবে তোমাদের যার যেটা পছন্দ সেই রকম ভাজবে। আমার একটু লাল লাল করে ভাজলে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে, তার জন্য আমি এটা একটু লাল লাল করে ভেজেছি। দেখো কতটা সুন্দর ফুলেছে। আবারও দিয়ে দিচ্ছি। দেখো আর একটা হয়ে গেল, এটাকে আমি উল্টে দিয়েছি। দেখো এরকম ভাবে একটু একটু করে তেলটা ছিটিয়ে দেবো। এটা যেহেতু ডুবো তেলে করতে হবে, তার জন্য আমি এখানে অনেকটাই তেল দিয়েছি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তাও একটু আমি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি ওপরটা। হয়ে গেছে, এবার এটা তুলে নেবো। আবারও দিয়ে দিচ্ছি। একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর এটা খুব বেশি আঁচে করবে না, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি একদম লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা একেবারে কাঁচা থেকে যাবে।
দেখো বন্ধুরা, এখানে কতগুলো পিঠে রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো, একদম কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে পিঠেগুলো। তোমরা অবশ্যই কিন্তু এরকম ভাবে বানিয়ে করে দেখো, দারুণ হয় কিন্তু। একই রকমভাবে সব পিঠেগুলোকে আমি এবার ভেজে নেব। দেখো বন্ধুরা, সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই পাকন পিঠে বা গুড় পিঠে কিংবা তেল পিঠে, যে নামেই চেনো না কেন, খুব সুন্দর হয়েছে। আর এইরকম পারফেক্ট পিঠে তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাও, খুবই ভালো লাগবে। আর সঠিক পরিমাপে কিন্তু বানাবে, তাহলে এই রকমই তোমাদেরও পিঠেগুলো হবে। তাহলে বন্ধুরা, দেখেই নিলে কত সহজে বানিয়ে নিলাম এই গুড় পিঠে বা পাকন পিঠে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। তোমরা যদি আমাদের পরিবারের নতুন কোনো সদস্য হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাহায্য ছাড়া তো আমরা এগিয়ে যেতেই পারবো না। তার জন্য বলছি। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।